हेलो एवरीवन, कैसे हो आप लोग। आज का लेक्चर 4 में तुम सभी को स्वागत। आज का लेक्चर में we are gonna talk about some problem of vector। ভাই হিন্দিতে চলবে না, বাংলা বলি। তো কথা হচ্ছে আমরা লাস্ট 3টা লেকচারে যে বেসিকটুকু শিখছি, যে সূত্রগুলো শিখছি, আজকে তা দিয়ে আমরা ম্যাথ করব। আমরা অনেক কিছু শিখে ফেলছি। এখানে ম্যাথ দেখতে পাচ্ছ, দেখা অনেক কিছু মনে হচ্ছে হিজিবিজি, বাট এই ম্যাথগুলো তুমি নিজেই সলভ করে ফেলতে পারবা আজকের ক্লাসটা করার পর। আমরা একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথের মতো যত ধরনের ম্যাথ তোমাকে দিবে বা একটু ঘুরাই দিবে, পেঁচাই দিবে, যেভাবে দেখ তুমি সলভ করতে পারবা। এই বিশ্বাস রেখে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের এখানে একটা হিজিবিজি কিছু একটা দেওয়া আছে। এখন আমরা এখানে কোশ্চেন তো নাই, কিছু জিগাই নাই, আমরা তার মানে কোনো অ্যান্সার দিব না। যখন আমাদেরকে কোশ্চেন করবে তখন আমরা অ্যান্সার দিব। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তো আমরা ফার্স্ট কোশ্চেনটা লিখে নেই। এখানে F1 আমি লিখে দিচ্ছি যে একটা কোশ্চেন, যে F1 এর উপাংশ উলম্ব আচ্ছা উপাংশ নির্ণয় করো। দেখো এখানে বলছে যে F1 এর উপাংশ নির্ণয় করো। এখন উপাংশ তো আনুভূমিক উলম্ব দুই ভাবে হতে পারে। আমাদের যদি বলে আনুভূমিক উপাংশ নির্ণয় করো, আমরা আনুভূমিক নির্ণয় করব। যদি বলে উলম্ব উপাংশ নির্ণয় করো, আমরা উলম্ব নির্ণয় করব। যদি বলে শুধু উপাংশ নির্ণয় করো, আমরা দুইটাই নির্ণয় করব। হ্যাঁ, ক্লাস চলতেছে। তো F1 এর উপাংশ আমরা লাস্ট ক্লাসে উপাংশ নির্ণয় করা শিখছি। তো এই ক্লাসে আমরা উপাংশ নির্ণয় করতে পারবো। আমরা সূত্র জানি। আমরা উপাংশের সূত্র কি জানি? দেখো, এক্স অক্ষ উপাংশ, ওয়াই অক্ষ উপাংশ, দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে লম্বাংশ। তো এফ এর লম্বাংশ বের করতে কে না পারে? এদিকে অ্যাঙ্গেল দেওয়া আছে এক্স অক্ষে 60 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে, এক্স অক্ষ বরাবর উপাংশ কি দেখো তো, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে F1 মানে 4 cos 60 ডিগ্রি। F1 cos 60 ডিগ্রি, ঠিক আছে। আমাদের F1 এর মান কি দেওয়া? F1 এর মান হচ্ছে 4, তাহলে 4 cos 60। তুমি যদি সুন্দর মতো এই 4 cos 60 এর মানকে ক্যালকুলেটরে বসায় দাও, দেখো তোমাদের ক্যালকুলেটরে দিয়ে যদি দেখাই এখানে যে 4 cos 60 2, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান হবে 2 নিউটন। 2 নিউটন, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 2 নিউটন। এখন যদি অর্থাৎ দেখো এক্স অক্ষ বরাবর উপাংশটা কি? আনুভূমিক উপাংশ, কারণ এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে আনুভূমিক। তাহলে আমাদের বলছে যে উপাংশ নির্ণয় করতে। আনুভূমিক বললে আমরা এই দিক বরাবর নির্ণয় করব, উলম্ব বললে এই দিক নির্ণয় করব, এক্স অক্ষ বললে এই দিক নির্ণয় করব, ওয়াই অক্ষ বললে এই দিক নির্ণয় করব। যদি বলে জাস্ট উপাংশ নির্ণয় করো, আমরা দুদিকেই বের করব। এটা আমরা বের করলাম এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর। এখন আমরা উলম্ব বরাবর বের করব। তাহলে উলম্ব বরাবর কি? উলম্ব মানে হচ্ছে উপরের দিকে, উপর। হ্যাঁ দেখো, এদিকে উপরের দিকে কি? ওয়াই অক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর আমরা উপাংশ নির্ণয় অর্থাৎ লম্বাংশ নির্ণয় কি জানি? যে F1 এই ব্ল্যাক শিপ। তো দেখো এখানে F1 sin 60 cos 60 ছিল, তো sin 60। তো F1 এর মান হচ্ছে 4, আর এদিকে হবে sin, এদিকে 60। আবার যদি আমরা ক্যালকুলেটরে এখানে দেখো যে 4 sin 60 2√3, তো এটার মান হবে আমাদের 2√3। তাহলে একটা পাইলাম আমরা 2, আর একটা পাইলাম 2√3। তো এই ছিল আমাদের দুইটা উপাংশ নির্ণয়। এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। আমরা সেকেন্ড কোশ্চেন দেখব। দেখো তোমাদের আমি সেকেন্ড লেকচারে মেবি শিখাইছিলাম, সেকেন্ড লেকচার না থার্ড লেকচার, যেটাই হোক, মকটা সুন্দর না, চোখ টিপ দিছে এইভাবে। তো দেখো শিখাইছিলাম যে অনেকগুলো ভেক্টর দেওয়া থাকলে সেগুলো কিভাবে যোগ করতে হয়। হ্যাঁ ঠিক আছে, শিখেছি।
এখন আমরা বের করব যে অনেকগুলো ভেক্টরের পাদবিন্দু যদি একসাথে থাকে তাদের যে লব্ধিটা হবে, আমরা দুইটা লব্ধি শিখছি না, যে এইভাবে একটা থাকবে এইভাবে একটা থাকবে, লব্ধি বের করবো, অ্যাঙ্গেল দেওয়া থাকবে, লব্ধি বের করবো, ঠিক আছে, এটা শিখছি। কিন্তু আজকে আমরা শিখবো যে কিভাবে অনেকগুলো ভেক্টর দেওয়া থাকলে এভাবে 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 বা আরো যদি বেশি থাকতো তাহলে কিভাবে আমরা একটা ওভারঅল লব্ধি বের করতে পারবো সেটা কোশ্চেন বুঝতে পারছো? কোশ্চেন হচ্ছে যে আমরা ওভারঅল লব্ধি বের করব, লব্ধির মান বের করব, তারপরে লব্ধি হচ্ছে কত ডিগ্রি কোণ করে আছে সেটা বের করব। এনিথিং ক্যান বি পসিবল। তো আমরা এখন একটা একটা করে দেখি। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে, দেখো আমরা এই সবগুলোর এক্স এখন আমরা সৃজনশীলে কি থাকে, একটা স্টেপের পর একটা স্টেপ থাকে। তো আমাদের সেকেন্ড কোশ্চেন আমরা দেখি যে আসলে সেকেন্ড কোশ্চেন আমাদেরকে কি বলছে। এইভাবে আমরা কোশ্চেন আকারে পড়ি, তোমাদের একদম তো কোশ্চেন আকারে আসবে। তো সেকেন্ড কোশ্চেনে ধরো যদি বলে যে এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করো সবগুলোর, সবগুলো এফ যে আছে সবগুলোর এক্স অক্ষের উপাংশ এবং ওয়াই অক্ষের উপাংশ নির্ণয় করো। তাহলে এক্স অক্ষ বরাবর F1 এর উপাংশ হবে, দেখো এই ক্ষেত্রে একটা বিষয় আছে, দেখো এই F1 এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কিন্তু এই F2টা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা কি দেওয়া আছে? দেওয়া নাই, এখানে কি দেওয়া 30 ডিগ্রি দেওয়া, এটা তো ওয়াই অক্ষের সাথে। আবার F3 এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই দিকের সাথে। আমাদের তো বের করতে হবে যে এই দিকের সাথে কত অ্যাঙ্গেল আছে, এটার সাথে কত অ্যাঙ্গেল আছে, এটার সাথে কত অ্যাঙ্গেল আছে আমরা বের করব। আমরা সাধারণ ত্রিকোণমিতিক হিসাব এগুলো পারি সবাই। দেখো এটা তো অ্যাঙ্গেল দেওয়াই আছে, বের করবো আমরা এইটা। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই যে এইখান থেকে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 90 থেকে 60 বাদ দিলে এখানে হবে 30 ডিগ্রি, এখানে হবে 30 ডিগ্রি, এখানে হবে 30 ডিগ্রি। আর এইখানে আচ্ছা দেখো আমাদের বের করতে বলছে যে এইটা নির্ণয় করতে বলছে যে এইখান থেকে এই পর্যন্ত কত, এইখান থেকে এই পর্যন্ত হবে এখানে 69, যাই হোক এখানে আছে 30, এতটুকু তো 90, এতটুকু 90, এতটুকু 30, তাহলে 90 প্লাস 30 কত হবে? 120, 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। তো এখানে আমরা পাবো অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। কারো কোনো কোশ্চেন আছে? 90 আর 30, 120 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে হবে যে এইটা এক্স এর সাথে কত অ্যাঙ্গেল আছে। তো এই পর্যন্ত হচ্ছে 45 আর এই পর্যন্ত 180, সবাই জানো 180 যোগ 45, 180 সাথে 45 যোগ করলে কত হবে? 225 ডিগ্রি। 180 200 আর হচ্ছে 25, 225 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে 225 ডিগ্রি, 180 ডিগ্রি আর 45 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে যে দেখো কোশ্চেনটা লিখি, যে ধরো যদি বের করতে বলে আর কি কেমনে হইতে পারে কোশ্চেনটা। বলবে যে এই সবগুলোর এক্স অক্ষের বা আনুভূমিকের সাথে আনুভূমিক বরাবর উপাংশ বের করো। আনুভূমিক বরাবর উপাংশ বের করো। আমরা আনুভূমিক বরাবর উপাংশ বের করতে পারি না, আমাদের যদি অ্যাঙ্গেল জানা থাকে আমরা আনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর কিন্তু নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আনুভূমিক বরাবর উপাংশ কি হবে? F1 এর ক্ষেত্রে যদি F1 এর ক্ষেত্রে আমরা দেখি, F1 এর ক্ষেত্রে আনুভূমিক বরাবর উপাংশ হবে F1 cos কত ডিগ্রি? দেখো F1 এর সাথে এটা অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। আবার যদি আমাদেরকে বলে যে F2 এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? F2 cos 60 ডিগ্রি, F2 cos 60 ডিগ্রি, 60 হবে, এটা 60 হবে। এটা কত অ্যাঙ্গেলে আছে দেখো তো, আমরা বের করে নিয়েছি অ্যাঙ্গেল যে F2টা এই x এর সাথে কত অ্যাঙ্গেলে আছে? 120 ডিগ্রি, এই 90 প্লাস 30 120, তাহলে 120 ডিগ্রি। আর যদি বলে যে আমাদেরকে F3 এর ক্ষেত্রে, তাহলে আমরা F3 cos থিটার মান কত? এইখান থেকে এই পর্যন্ত 225 ডিগ্রি, 225 ডিগ্রি
225 ডিগ্রি। এই হচ্ছে আমাদের তিনটা উপাংশ। এই ভাই আমি যদি বলে তোমারে যে উলম্ব বরাবর বা অভিলম্ব বরাবর সাম যা কিছু বলতে পারে, বা ওয়াই অক্ষ বরাবর যদি যে উপাংশ বের করতে বলে আমরা কি করব, আমাদের সব সেম, চোখ বন্ধ করে কজের জায়গায় সাইন দিয়ে দিব, খালি কজের জায়গায় সাইন। যদি এখন বলে যে আনুভূমিক না উলম্ব বললে, যদি থার্ড কোশ্চেন আমাদের উলম্ব উলম্ব বরাবর, আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট ঠান্ডা হয়ে গেছে, আমরা জাস্ট কসকে মুছে দিব, কজের জায়গায় কজের ভাই সাইনকে নিয়ে আসবো, এখানে জাস্ট সাইন, এখানে জাস্ট সাইন, এখানে জাস্ট সাইন। এই হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছো। তো এই ছিল কথাবার্তা। কোশ্চেন এভাবে ভেঙে ভেঙে আসতে পারে, সবকিছু মিলায়ও আসতে পারে। তো আমরা ভাঙা প্রথমে দেখলাম যে একটার ক্ষেত্রে কিভাবে বের করবো, অনেকগুলোর ক্ষেত্রে কিভাবে বের করবো। এখন আমরা দেখবো যে হচ্ছে আমাদের কি জানি বলে লব্ধি কিভাবে বের করবো। এখন আমাদের কোশ্চেন হচ্ছে লব্ধি কত। কোশ্চেন মানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যে লব্ধি কত, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো লব্ধি কত, লব্ধির মান বের করতে বলছে। এখন আমরা চিন্তায় পড়ে গেলাম যে লব্ধি কত। দেখো তো আমরা এগুলো মিশাই দিই, এখানে কত অ্যাঙ্গেল আছে এটা তো আমাদের ঠিক আছে, কিন্তু এই দিকে যে এটা 30 ডিগ্রি না কত ডিগ্রি এটা আমাদের দরকার নেই। আমাদের কি দরকার ছিল যে এক্স এর সাথে কততে আছে, তাহলে এটা এখন মিশাই দিলাম, এটা দরকার নেই এখন আমাদের। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, তুমি কোশ্চেন থেকে এক্স এর সাথে কত অ্যাঙ্গেল এটা বের করে নেবা, দেন ওটা মিশাই দেবে, ওটা দরকার নেই। আমাদের যা প্রয়োজন নেই তা আমরা জীবন থেকে সরিয়ে দিই। আউট, গেট লস্ট। তো এই হচ্ছে কথাবার্তা। তো এখন এক্স অক্ষের সাথে f1 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, f2 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এটা হচ্ছে 225 ডিগ্রি অ্যাঙ্গেলে, খাস বাংলা কথা f3। তো এই হচ্ছে কথাবার্তা। এখন বলছে লব্ধি বের করতে। আমরা ধরো যে কোনো একটা দিকে লব্ধি ধরে নিব, আমরা জানি না কোন দিকে, কিন্তু ধরে নিয়ে পরবর্তীতে ম্যাথ করে সমীকরণ সমাধান করে বের করব। ধরো যে আমরা, তোমার ইচ্ছা ভাই, সবই তোমার ইচ্ছা, তুমি চাইলে এই দিক ধরতে পারো, এই দিক ধরতে পারো, এই দিক ধরতে পারো, এই দিক ধরতে পারো, যে কোনো দিকে ধরতে পারো। আমরা এই দিকেই কোনো একটা দিকে ধরে নিব। ধরো আমরা এই দিকে একটা ধরে নিলাম, ধরো যে এইখানে ধরলাম, ধরো যে এইখানে ধরলাম, এই হচ্ছে আমাদের আর, এই হচ্ছে আমাদের। তো F1 এদিকে দিয়ে F1 4 নিউটন, F1 4 নিউটন। হ্যাঁ দেখো আমাদের এই হচ্ছে আমাদের আর, এটা আমরা ধরে নিছি, এই হচ্ছে আমাদের আর। এটা কিন্তু তুমি নিজের মতো ধরে নেবে, এদিকে যেদিকে ধরো, আর এদিকে থিটা কোণ উৎপন্ন করছে, এটাও আমরা ধরে নিব যে এক্স অক্ষের সাথে আর থিটা কোণ, আমরা জানি না তো কত কোণ বের করব। তাহলে আর এদিকে থিটা কোণ উৎপন্ন করছে, আর এদিকে থিটা কোণ উৎপন্ন করছে, আর থিটা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে, আর এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো দেখো আর মূলত কি, আমাদের এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আছে, তিনটার লব্ধি তো হচ্ছে আর। ক্লিয়ার? এই তিনটা লব্ধি হচ্ছে আর, বা আর কে আমরা এইদিকে ভাঙতে পারি, এদিকে ভাঙতে পারি, এদিকে মানে বুঝোই তো আর কি। তো তিনটার লব্ধি যেহেতু আর, তাহলে এই তিনটা হচ্ছে আর এর একটা করে উপাংশ, এটা বলাই যায়। এখন আর ভাঙাই তো এগুলো হবে, বা এগুলো মিলাই তো আর হবে। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ বের করি, ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ বের করি, তাহলে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ প্রথমে আমরা বের করি। এক্স অক্ষ বরাবর লিখে নিব, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কার উপাংশ? আর এর উপাংশ। আহা কি সুন্দর। এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ কত?
কোণ হচ্ছে থিটা, এক্স অক্ষ বরাবর কস থিটা, তার মানে আর কস থিটা। আবার ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ হচ্ছে আর কজের জায়গায় সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ হচ্ছে আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা। হ্যাঁ, একটা জিনিস ভাবো তো, তুমি আর হচ্ছে এদের লব্ধি, তিনটা লব্ধি হচ্ছে আর, তাহলে আর এক্স অক্ষ বরাবর যতটুকু উপাংশ থাকবে বা ওয়াই অক্ষ বরাবর যতটুকু উপাংশ থাকবে, এই f1 এর এক্স অক্ষ উপাংশ, f2 এর এক্স অক্ষ উপাংশ, f3 এর এক্স অক্ষ উপাংশ, তিনটে উপাংশ যদি আমরা যোগ করি তাইলে কি আর এর এক্স অক্ষ বরাবর উপাংশের সমান হবে না? ভাবো তো, ভাবো ভাবো ভাবো। দেখো এই তিনটা f1, f1, f2, f3, f1, f2, f3 তিনটার লব্ধি হচ্ছে আর, তিনটার লব্ধি আর, তাহলে আর এর একটা উপাংশ এক্স অক্ষ বরাবর আর কস থিটা, আর এর একটা উপাংশ এক্স অক্ষ বরাবর আর কস থিটা। তো আর কস থিটা যা f1 এর এক্স অক্ষের উপাংশ, ওয়াই এর মানে x2 এর ওয়াই এক্স অক্ষ বরাবর উপাংশ, f3 এর এক্স অক্ষ বরাবর উপাংশ, তিনটা উপাংশ যোগ করার পর যে উপাংশটা পাবো আমরা সেটা কি আর এর এক্স অক্ষ বরাবর উপাংশের সমান হবে না? আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা, তাহলে আর কস থিটা সমান কি হবে? f1 এর এক্স অক্ষ বরাবর উপাংশ, f2 এর এক্স অক্ষ বরাবর উপাংশ, f3 এর এক্স অক্ষ বরাবর উপাংশ, তিনটা উপাংশকে যদি যোগ করি তাহলে আমাদের আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ মানে আর কস থিটার সমান হবে না? সমানিত হবে, কারণ আর এগুলো থেকেই তো আর আইছে, মানে এগুলোর লব্ধি তো আর, তাহলে আর এর একটা উপাংশ যেদিকে এদের সবটির উপাংশের যোগফল তো ওইটাই। তারপরে দেখো লিখি এখন আমরা, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো তো, তাহলে এটা সমান এটা লেখা যায় না যে, আচ্ছা আমরা একটু মিশায় লিখি, হ্যাঁ একটু মিশায় সোজা করে লিখি। তাহলে আমরা এখন সংক্ষেপে লিখবো, বলবো মুখে যে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ হচ্ছে আর কস থিটা সমান, আবার ওয়াই অক্ষ বরাবর আর এর উপাংশ আর সাইন থিটা। হ্যাঁ এটা সমান, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আর কস থিটা, এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা f1 এর উপাংশ বের করি, f1 এর মান কত হচ্ছে 4, আর কস আর থিটার মান 60 ডিগ্রি, প্লাস ওয়াই এর এক্স অক্ষ বরাবর উপাংশ, ওয়াই এর মান হচ্ছে 6 কস 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এখন আর বইলো না 120 ডিগ্রি করতে এলো। এর সাথে আবার যোগ করবো আমরা আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে f3, তাহলে f3 হচ্ছে 5 cos কত ডিগ্রি 225 ডিগ্রি, 225 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা y অক্ষ বরাবর উপাংশ বের করব, x অক্ষ বরাবর উপাংশ তারে যদি কজের জায়গায় সাইন দেই তাইলেই সেটা y অক্ষ বরাবর উপাংশ। তাহলে জাস্ট কিছু পড়বো না, এখন জাস্ট দেখা দেখা তুলবো। 4 sin 60 ডিগ্রি প্লাস 6 sin 120 ডিগ্রি প্লাস 5 cos 225 ডিগ্রি, এই হচ্ছে কথাবার্তা। হ্যাঁ দেখো এখন আমরা এটা ক্যালকুলেটরে দিয়ে দিব, ক্যালকুলেটর আমাদেরকে একটা সুন্দর অ্যান্সার দিয়ে দিবে, এটা ক্যালকুলেটরে দিব, ক্যালকুলেটর সুন্দর অ্যান্সার দিয়ে দিবে। তোমরা তো আবার ক্যালকুলেটরে দিতে পারো না, কারণ তোমরা তো পিচ্ছি, তাই না? দেখা দিই। আর যারা পারো তোমরা তো মহান, তোমরা হচ্ছে গ্রেট, যারা পারো না তারা গ্রেটেস্ট। তাহলে এক্স অক্ষ বরাবর কে কে আছে? 4 cos 60 প্লাস প্লাস হচ্ছে 6 cos 120 120 প্লাস হচ্ছে 5 cos কত 225
এখন সবগুলোকে যদি একটা সমানে ক্লিক মারা দিই তাহলে মান চলে আসবে -4.4.53 মাইনাস চলিয়ে আসি আছে। আচ্ছা কি ভুল টুল লিখলাম নাকি কিছু? না, ভুল লেখার কথা না, ঠিক আছে। তো যা মান আছে তাই, এখানে ভুলের কি আছে? মাইনাস হচ্ছে 4 পয়েন্ট। আচ্ছা মান কি ভুল লিখলাম নাকি? হ্যাঁ না, মান ঠিক আছে রে। দেখো আমরা আবার একটু দেখাই, কনফিউজ হয় না, মাইনাস চলে আসতেই পারে, ভেক্টর মাইনাস আসতেই পারে, কথা ওইটা না, কথা হইতেছে 4 cos 60 প্লাস 6 cos 120 প্লাস 5 cos 225 কি আসে? -4.53 এই হচ্ছে -4.53 নিউটন। ওকে, এই হচ্ছে x অক্ষ বরাবর। এখন আমরা y অক্ষ বরাবর আবার হিসাব করে দেখাই। y অক্ষ বরাবর কি আছে? যে 4 sin 60 প্লাস 6 sin 120 120 প্লাস হচ্ছে 5 sin 225। ঠিক আছে না? ঠিক আছে, সুন্দর সুন্দর মান আসে এখানে রে। 5.12 এখন এখান থেকে কি পাইলাম? এটা থেকে মান আসছে, এটা আমরা মিশাই দিই। এখন এটা তোর কাজ শেষ। তাহলে আমাদেরকে যদি কোশ্চেনে বলে যে ভেক্টরগুলোর x অক্ষের উপাংশ বের করো, আমরা বের করতে পারবো। যদি বলে ভেক্টরগুলোর y অংশের উপাংশ বের করো, বের করতে পারবো। সেটা হচ্ছে এটা উপাংশ, এটা হচ্ছে উপাংশ। আর কি আমরা x অক্ষে নিছি, আর cos θ, আর কি y নিছি, আর y মানে আর sin θ। ঠিক আছে, তো আর cos θ সমান এই সব কি মিলা যা হবে তাই, আর sin θ সমান সব কি মিলা যা হবে তাই। এখন এটাকে মিশায় আমরা লিখি, এটা হচ্ছে 4.53। মনে রাখো, আমার মনে থাকে না কিছু, 4 না, এইভাবে লিখি আগে। তাহলে এটা সমান সরাসরি লেখা যায় এখন যে 4.53 4 মাইনাস আছে রে, -4.53 নিউটন। এর হচ্ছে 5.12 নিউটন। এই হচ্ছে আমাদের দুইটা মান। তো এই দুইটা বের করতে পারছো, তো সবগুলার আমরা x y বের করে ফেলছি। এখন তো আর এগুলার দিকে তাকানোর কোনো প্রশ্নই ওঠে না, এদের বাদ। এখন আমরা এই দুটো সমীকরণ পাইছি, এটাকে আমরা সমীকরণ 1 দিব, এটা আমাদের সমীকরণ 2। এই দুইটা থেকে সলভ করব, সলভ করলে মান পেয়ে যাব। সলভ করা শিখব এখন। মার্কার কই? ক্লাস কতক্ষণ হইলো? 23 মিনিট। আমরা 30 মিনিট ক্লাস করব আজকে, কারণ কাজ আছে তারপরে। তো এই হচ্ছে x অক্ষের উপাংশ, আর এর এই হচ্ছে y এর অংশের উপাংশ। এখন আমাদের বের করতে হবে r এর মান। r এর মান বের করতে হলে, ঠিক আছে, দেখো r এর মান বের করার জন্য সহজ একটা নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে তুমি এটারে স্কয়ার করবা, এটারে স্কয়ার করবা, কইরা যোগ করে দিবা। যোগ করে দিলে হয়ে যাবে। কেমনে হয়ে যাবে দেখাচ্ছি। দেখো, ক্যান করবা, ক্যান y, এটা কারণ ছাড়া তো কিছু করবা না। দেখো এখানে আছে sin θ, সরি এখানে আছে cos θ, এখানে আছে sin θ। এই দুটো যদি যোগ করো, sin θ প্লাস cos θ সমান কি কিছু জানো না, কিন্তু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ মান কি 1 না? ছোটবেলা থেকে পড়ে আসছো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1। সেজন্য আমরা এটাকে cos স্কয়ার বানাবো, এটাকে sin স্কয়ার বানাবো, বানায়া আর কমন নিব, মানে r স্কয়ার কমন নিব, নেওয়ার পরে হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা 1 লিখে দিব। তখন r স্কয়ার সমান এই দুইটার স্কয়ার করার যোগ, তারপরে হচ্ছে r এর মান রুট ওভার এই দুইটার স্কয়ারের যোগফল। ক্লিয়ার? এখন করি। তো
আমাদের কাজ হচ্ছে দুইটার স্কোয়ার বানানো। তো স্কোয়ার বানাই দিলাম, রাইট? স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাহলে এন স্কোয়ার আর কজ স্কোয়ার, এন স্কোয়ার সাইন স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। এখন যোগ করে দিব, যোগ যোগ এন আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে আগে লিখলাম। যাও, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটার স্কোয়ার করো, এটার স্কোয়ার করে যোগ করো। হ্যাঁ, ক্যালকুলেটারে দেখাই, এইভাবে দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। তো দেখো এখানে মাইনাস মাইনাস 4.53 স্কয়ার প্লাস 5.12 স্কয়ার যোগ করে দিলে হয়ে যাবে 46.7353। তাহলে 46.73 হবে আমাদের অ্যান্সার। 46.73, 46.73, 73 53 দিতেও পারো, নাও দিতে পারো। দিব না, যাও, অত বেশি লিখবো কেন? ঠিক আছে, 46.73 এই হচ্ছে অ্যান্সার। এখন কি করব আমরা? জাস্ট একটা সমীকরণ সলভ করব, দেন মান চলে আসবে। আর স্কয়ার কমন নিব আমরা এখান থেকে। আর স্কয়ার কমন নিলে থাকবে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। থিটা কে দিবে? তো দাদাই দিবে। এটা সমান হচ্ছে 46.73। এটা করলে এখান থেকে মান আসবে, এটা কি হয়ে যাবে? এটার মান কি 1 না? 1। এটার মান হচ্ছে 1। তার মানে পরের লাইন লিখবো না, পরের লাইন তুমি লিখবা, পরের লাইন আমি লিখবো না। এটার গুণন হচ্ছে কত? 1। এটার গুণন হচ্ছে 1। এটার মান আর cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 1 গুণ করলে 1ই আর স্কয়ারই থাকবে। তো আর স্কয়ার সমান সরাসরি আমরা লিখে দিতে পারবো যে আর স্কয়ার সমান 46.73। বুঝেছো? এটারে খালি এখানে লিখলাম। তো আর স্কয়ার সমান 46.73। এখন কেউ তোরা বলবি যে ক্যালকুলেশন বুঝি নাই, যারা ক্যালকুলেশন বুঝি নাই তারা ক্লাস থেকে বের হয়ে যাও, তাদের ক্লাস করা লাগবে না। তো আর স্কয়ার সমান 4 মানে 46.73। এখন আর এর মান বের করব। আর এর মান হচ্ছে √46.73, √46.73। তোরা ক্যালকুলেশন ভালো পারিস না, পারিস কিন্তু ভালো পারিস না, ভুল করবি। তো হচ্ছে √46.73, এই যে এটা ইকুয়াল দিয়ে দিব। এই হচ্ছে আমাদের 6.83। মান হইবে 6.835 নিউটন। এই হচ্ছে আমাদের আর এর মান। আর এর মান কত? 6.835 নিউটন। এতক্ষণ কষ্ট করার পর এই ছোট্ট একটা মান আমাদের, তোমার ক্যালকুলেটর করে আসছিল রে, এই ছোট্ট একটা মান আমাদের বের হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আর আমরা বের করে ফেলছি। এখন বের করব আমরা থিটার মান। তো লব্ধি বের করা শেষ, আমাদের একটা কোশ্চেন শেষ। এখন কি করব আমরা? এখন বের করব হচ্ছে অ্যাঙ্গেল বের করো। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, কোণ, কোণ, কোণ। এক্স অক্ষের সাথে কত কোণে আছে? এক্স অক্ষের সাথে কত কোণে আছে মানে দেখো, আমরা এটা থিটা ধরছি কারে? এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল আমরা এখন বের করব যে কত কোণে আছে। ওকে, কত কোণে আছে। তো সবাই আমরা বের করব। দেখো দেখো এইটুকু পারবা তো নাকি? যে স্কোয়ার করবো দুইটারে, স্কোয়ার করে যোগ করে দিবা, যোগ করে রুট করে দিবা, দেন মান চলে আসবে। এখন হচ্ছে এইটুকু মিশাই দিই, আবার এইটুকু লাগবে না। তাহলে হয়েছে, এটা বের করলে একটা শেষ। এখন বলছে যে কোন কত কোণে আছে। তো সেদিক থেকে আমরা এই স্কোয়ারগুলোকে তুইলা দিব, কারণ স্কোয়ারগুলো এখন আমাদের লাগবে না, আমরা স্কোয়ার দিব না এইটা করার সময়। আমি জাস্ট আমার সময় বাঁচানোর সুবিধার্থে এইভাবে লিখতেছি। তোমরা তো খাতায় আবার নতুন করে লিখবা। আর একটা কথা শুনিয়া রাখেন, এইখানে যে ম্যাথগুলো করাবো সেগুলো ক্লাস দেখে দেখে সুন্দর করে নোট করবেন। আপনাদের ম্যাথ বেশি করাবো না, বাট যা করাবো পরীক্ষায় তাই আসবে, মানে এইরকম আসবে আর কি।
এই হচ্ছে কথা। থিওরি পড়বেন বই থেকে, সূত্র রাখবেন মুখস্থ, আর ম্যাথগুলো এই ক্লাসে যা করাবো, যে টাইপগুলো করাবো ওই টাইপগুলো বেশি বেশি করবেন। করার পর বোর্ডে যা কোশ্চেন খুলবেন আর দেখবেন এই ম্যাথ তো পারি, এটা পারি, এটা পারি, এটা পারি, সব পারি, পরে ভেক্টরের জাহাজ হয়ে যাবেন। যাই হোক, তো এই সমীকরণ 1 আমাদের হাতে আছে, সমীকরণ 2 আছে, আমরা বের করব থিটা। দরকার আমাদের থিটা। আর কি দরকার আছে? যার দরকার নেই তারা দেবো কাটটা। কেমনে কাটা যায়? আমরা যদি এই এটাতে ভাগ করি তাহলে কাটা যায়, কিন্তু কস রে সাইন দিয়ে ভাগ করলে কি আসবে? কট আসবে। আমাদের কট দিয়ে হিসাব নিকাশ তো একটু কঠিন, তার জন্য আমরা টেন দিয়ে হিসাব করবো। টেনের হিসাব হচ্ছে সাইন বাই কস। তাহলে এটাতে ভাগ করব, মানে 2 নং রে 1 নং দিয়ে ভাগ করব। 2 নং ভাগ 1 নং করিয়া পাই ডট 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 করিয়া পাই। হ্যাঁ, তো এদিকে কি হবে? এদিকে হবে আর সাইন থিটা আর কস থিটা ইজ ইকুয়াল টু 5.12, আর এখানে হবে -4.53। এই দেখ, এই মাইনাস কিন্তু হচ্ছে দিকের মাইনাস, এই মাইনাস কিন্তু তোর না, মানে কি, এই মাইনাস কিন্তু হচ্ছে ভেক্টরের মাইনাস না, সরি কি কই, এটা তো মান। এখন এটা মান হিসাবে ইউজ করতেছি আমরা, যে মাইনাস তো নিউটন, কারণ এটা তো কোনো ভেক্টর হিসাবে নাই এদিকে, এটা মান হিসাবে। মানের সময় এখানে মাইনাস বসাইতে হবে, তোমাকে বসাইতেই হবে। তো এই হচ্ছে মান, তো এই মান এখানে বসবে। বসার পরে কি হইবে? হ্যাঁ, বসার পরে এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে আর কাটা মানে মিশাই দিব আমরা, বাদ, কাটা মানে বাদ, যা আউট। নেক্সট, তারপরে হচ্ছে সাইন বাই কস, এটা মানে সবাই আমরা জানি ট্যান থিটা। আর এটারে ক্যালকুলেটরে মারবো, আমরা তো চুর। ফাইভ, এই যে ভগ্নাংশ এনে চাপ দিলে, এই যে দেখ, এই যে এনে চাপ দিলে ভগ্নাংশ আসবে, এনে চাপ দিলে পরে হচ্ছে 5.12, আর নিচে আসবো হইতেছে কত? -4.53, চাপ দিবে এইভাবে, এই মান চলে আসবে -1.13, ওকে। দেখ, এরপরে লাইন হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। এখানে থিটা বের করবো আমরা। থিটা সমান হইতেছে tan ইনভার্স -1.13। দেখ ক্যালকুলেশন, গত ক্লাসে সাইন ইনভার্স কজ ইনভার্স শিখেছি, আজকে tan ইনভার্স। শিফট চাপ দিবি, দিয়া tan চাপ দিবি, tan ইনভার্স, ঠিক আছে। আর হইতেছে মান হইতেছে -1.13, কিন্তু আমগর অ্যান্সার আমরা আগেই পাই গেছি, তো অ্যান্সারটা দিয়ে দিব এখানে, দিয়া এটা টাচ করে ক্লিক মেরে দিবি। এখানে দেখ -48.555, না 48.49, -48.49। এখন আপনাদের মাথায় আকাশ ভাঙিয়া পড়িয়াছে যে আমরা আর তো দিলাম এই দিকে, কিন্তু আর এর মান মাইনাস আইলো কেন? ম্যাথ ভুল হইছে। ভুল হয় নাই রে, ভুল হয় নাই। যাই হোক, বলি, দেখ, আমরা কি জানতাম যে আর এর মান কত? আমরা কি জানতাম যে আর এক্স এর সাথে কত ডিগ্রি কোণে আছে? জানতাম এগুলা? জানতাম না, আমরা তো আন্দাজে ধরে নিছি। সলভ করার পর বের হইছে মাইনাস কোণ। আর মাইনাস কোণ কোন দিকে? মাইনাস কোণ হচ্ছে এক্স অক্ষের দিকে, এইদিকে, মানে চতুর্ভাগে। চতুর্ভাগে আমরা এটা দিয়ে দিব, শেষ। এত কাহিনী দিয়েছে। তো আসলে আটটা আমাদের এদিকে হইতো না, এটা ভুল হয়ে গেছে আমাদের, সরি, মাপ চাই, আমার ভুল হচ্ছে, আমার ক্ষমা করে দেন। আটটা মূলত হইতেছে, মান কত ছিল? -48। তো এই দিক বরাবর কোন একটা দিকে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে কোনো দিকে ধরে নিব, যে ফার্স্ট কোয়াড্রেন্টে ধরে নেবা, ধরে নেওয়ার পরে মান বেরোবে, তখন আমরা পায়ে যাবো। মানে দেখানোর জন্য বলতেছি, এটা তো আর আঁকায় দেখানো লাগবে না। এইটাই হবে আমাদের কত? 48.49। এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর মান হবে 6.83 নিউটন। ক্লিয়ার? এখানে কিন্তু আবার মাইনাস দিও না,
মাইনাস দিয়ে বোঝাইছে যে এটা এইদিকে, ঘড়ি কাটার দিকে। ওকে, তো 48 হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে তোমাদেরকে যদি কয়েকটা ভেক্টর দিয়া বলে যে লব্ধি বের করো, পারবো। যদি বলে অ্যাঙ্গেল বের করো, পারবো। না পারার তো কিছু নাই ভাই, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বের করছি। এই ছিল আমাদের আজকের ক্লাস, এই ছিল আমাদের প্রবলেম সলভিং। আমরা একটা টাইপ শিখলাম যে কিভাবে এগুলো করতে হয়। তো এই ম্যাথটা ভালোভাবে দেখবা, যাদের প্রথমবার বুঝতে সমস্যা হবে তারা আবার দেখবা, তারপর আবার দেখবা, তারপর আবার দেখবা। তারপর যদি না বুঝো, পড়ালেখা ছেড়া দিয়া রিক্সা চালাও। ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। তো আমাদের আজকে এই ম্যাথই ছিল। তোমাদের বেশি দিলে তোমরা লোড নিতে পারবে না, এটা একটা ফাঁকির কথা, কারণ আমি এখন আর ক্লাস নিব না, আমার কাজ আছে ইম্পর্টেন্ট। যাই হোক, এখন হচ্ছে তো এই ছিল আমাদের ক্লাস। ম্যাথটা ভালোভাবে করো আর নোট করো, এটা টাইপ ওয়াইজ। ম্যাথগুলো নোট করে রাখবা, টাইপগুলোকে, সব ম্যাথ নোট করার কোনো দরকার নেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লেকচার 5-এ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।